5ই আগস্ট বিগত 2024 সালে এই 5ই আগস্টে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা টার্নিং পয়েন্ট চলে আসে। তারা সবাই জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে যেখানে এই দেশের আপামর জনতা সবাই স্বেচ্ছায় এই আন্দোলনে অংশ নেয়, তার ফলশ্রুতিতে অতীত স্বৈরাচার সরকারের পতন হয়। অতীব সত্য কথা যে এই আন্দোলন পূর্ববর্তী সময় সকল বিরোধী দলের সম্পর্কে একটা যে সুসম্পর্ক ভাব ছিল, আজকে আমরা সেটা লক্ষ্য করতে পারছি যে সুসম্পর্ক ভাবটি নেই। এখন আমার অবজারভেশন যেটা হলো যে আমাদের দেশের জন্মলগ্ন থেকেই দেশি এবং বিদেশীয় চক্রান্তে আমরা আমাদের আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারি না। আমাদের মনে হয় যে ঠিক কোথায় যেন আমাদের দেশি বিদেশি চক্রান্তে হাতে আমরা আমাদের নিজেদের কাছে ধরা খেয়ে যাচ্ছে। এর ফলশ্রুতিতে দেখতে পারেন যে স্বৈরাচারী পতন হলো, স্বৈরাচারী সরকারের দোসরগুলো কিন্তু তারা ঠিকই কিন্তু জাগ্রত আছে। তাদের মূল উদ্দেশ্য হলো যে এই বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের ফলে যে একটা রাজনীতিতে বাংলাদেশের টার্নিং পয়েন্ট চলে আসছে এবং তার ফলশ্রুতিতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার ফলে এই অন্তর্বর্তী সরকারকে বিব্রত করা এবং আমাদের যে সর্বদলীয় যে একটা রাজনৈতিক প্রেক্ষাপটটা ছিল, যে আমাদের একটা সহমর্মিতা বা সদ্ভাব ছিল, সেই জিনিসটাকে কেটে ওঠা এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফলালাভটা সেটাকে ভুলণ্ঠিত করা। এবং এই পরিপ্রেক্ষিতে আমি যে জিনিসটির কথা বলতে চাই যে সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দল এবং সবচেয়ে সর্বোচ্চ সমর্থিত দল। এই দলের উচিত হবে এই আমাদের সাধারণ মানুষের উচিত হবে আমাদের জনসচেতন ডেভেলপ হয় কেন এরকম হচ্ছে বা এই জিনিসটা অনুধাবন করে আমাদের কী করা উচিত, সেই জিনিসটা জনগণের মধ্যে সেটাকে প্রসারিত করা এবং সম্প্রচার করা আসলে আমাদের কি করা উচিত, সেটাও যেরকম আমরা জনসচেতন ডেভেলপ করবে সেইভাবে আমাদের দল বা দেশকে আমরা এগিয়ে যাব। সেই জন্য আমি মনে করি বাংলাদেশ জাতীয়বাদী দলের যারা কর্ণধার বা যারা হাইকমান্ড যারা আছেন ওনাদের উচিত হবে সর্বস্তরের লোকদের নিয়ে তাদের কাছে ফিডব্যাক মেকানিজম জন্য কীভাবে এই দলটাকে সুসংগঠিত করা যায় এবং এই এখন যে বর্তমান যে আমাদের দেশের অবস্থা, আমার মনে হয় যে বিগত 53 বছরে আজকে দেশের যে ক্রান্তি লগ্ন আছে, আমার অবজারভেশনে এই 53 বছরে এত এই দেশি বিদেশি চক্রান্ত যে হাতে এর আগে কখনো আমার পরিলক্ষিত হয় নাই। এই পরিলক্ষিত হওয়ার যে আমি সবার কাছে আবেদন যে আপনার দলমত নির্বিশেষে এই দশটাকে গড়ার লক্ষ্যে আমরা যার যার পথ থেকে যার যার রাজনীতির প্রেক্ষাপট থেকে আমরা দেশকে এই দুর্বৃত্তপরায়ণের হাত থেকে আমাদেরকে রক্ষা করা। এবং আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই স্বীকার করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশকে যেভাবে দেশের কান্তিলনে যেভাবে এগিয়ে এসেছিলেন এবং দেশকে একটা তলাবিহীন ঝুড়ি থেকে কীভাবে স্বনির্ভর করে এসেছিলেন, পরবর্তীতে ওনার সহধর্মিণী দেশমাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনার সময় এই দেশকে উন্নয়নশীল দেশে উপনীত করেছিলেন। তার পরবর্তীতে দেশ যে কবারই এই দেশটাকে দুর্বৃত্তের হাতে পড়েছে, আমাদের দেশটা সেভাবে উন্নতি হয়নি। আজকে আমাদের কালের মূল উদ্দেশ্য ছিল এই 5ই আগস্টটাকে আমাদের ধারণ লালন করে আমরা গত বছর 5ই আগস্টে যে আমাদের বৈষম্য ছাত্র জনতা উপহার দিয়েছে সেটাকে আমরা কীভাবে লালন পালন করে দেশ গঠন আগাই যাব সেটা গঠনমূলক আলোচনা করা এবং গণমিছিল এবং সমাবেশ আলোচনা করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। এটাকে পর্যালোচনা করে আমাদের পরবর্তীতে আমাদের কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেটা একটা মত বিনিময় সভা আলোচনা সভা ছিল।